সত্যি সময় দিব না আমি আগে আসি রে বাবা। কি রে মা, তুই না বলে চলে আসলি? একটা খবর দিবি না? আমার কি দেখতে ইচ্ছে করতেছিল। ভালো করছিস, আমারও মনটা খুব খারাপ লাগছিল, তোরে দেখতে ইচ্ছে করতেছিল। ভিতরে চল। একদম একদম। মানুষের জীবন যে কখন কিন্তু চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না। তুমি ঢাকায় আসলে না, তোমার পড়াশোনাটাও করবে। হয় নাই হবে, ঢাকা যাবো। তুমি এখন ঢাকায় যাই কি করবে বলো? পড়ালেখা, তোমার সাথে থাকবো একই শহরে, তোমার ছাড়া খুব কষ্ট পাই। তোমার কোথাও যাওয়া উচিত না। আর এখন ঢাকায় এসে আসলে কিছু হবে না, অনেক দেরি হয়ে গেছে। মন দিয়া ব্যবসা বাণিজ্যটা করো, এটা কাজে দিবে। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কথা বলবো, মনে কিছু করবেন না তো? আরে বলো বলো। আফজাল সাহেবের ছেলের সাথে কি আপনার মেয়ের বিয়ের কথা চলছে নাকি? তুমি কি পাগল হইছো নাকি? ওই ফার্মেসির দোকানদারের ছেলের সাথে আমার মাইয়ের বিয়ে দেবো? আমি তোমার ভাইয়ের সাথে আমার মাইয়ের বিয়ে দেবো কইছি না? একটা কথা মনে রাখবা, চৌধুরীর জবানে। ওই ছেলের সাথে আপনার মেয়েকে ঘোরাঘুরি করতে দেখেছি, ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো না। আচ্ছা ঠিক আছে, যাই। পলাশ, বাড়িতে তো অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমার আর তোমার ওই দিন আব্বার এক পরিচিত লোক দেখে ফেলছে একসাথে, তারপর আব্বার এসব বলে দিছে। আব্বা আমার বিয়ের জন্য উঠে পড়া লাগছে। কি করলে তুমি? বিয়া ঠিক করতে মানে? দেখো, আমার হাতে যতদূর সম্ভব যা করা দরকার আমি করব, আমি চেষ্টা করব, বাকিটা আমি জানি না। ভালোবাসার মানুষের জন্য না মানুষ অনেক কিছু করে। আমিও করব। আমি কি বলছি আমি করব না চেষ্টা? আমি যদি কিছু না করতে পারি আমরা ক্ষমা করে দেব। ক্ষমা করে দেওয়া মানে কি? কথা কো। একদিনের সম্পর্ক আমার তোমার সাথে, যে আমি এক জায়গায় বিয়ে হয়ে যাবার চুপচাপ এনে বসে থাকবো? আমি তো 10 জনকে ভালোবাসছি না যে একজনের বিয়ে হয়ে গেলে আমি 9 জনের নিয়ে থাকুম এই জায়গায়। তো তুমি তোমার বাবার সাথে কথা বলো। আমি বুঝতেছি। তুমি বুঝতেছো না? বুঝতেছো না? তুমি বুঝতেছো না? তোর আপার বিয়ায় এলাকার কেউ যেন দাওয়াত বাদ না যায়। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমি মেঘলের সাথে একটু দেখা করতে আসছিলাম। একই কলেজে পড়তাম, একটু কথা ছিল। আমি জানি বাবা, তোমরা একসাথে পড়ে। আমি তোমার বাবার মৃত্যুতে গেছিলাম, কিন্তু ও তো বাড়িতে নাই। তোমরা এই যুগের পোলা